আসসালামু আলাইকুম। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে একটি সোলার প্যানেল ডিজাইন করতে হয়। আজকে আমরা কয়েকটা বেসিক ইনস্ট্রাকশন দেখব যেগুলো আমাদের একটা পাওয়ার প্ল্যান্ট ডিজাইনের জন্য লাগবে। আহ, সব থেকে কমন যে জিনিসগুলো লাগে, একটা প্যানেল কপি করা, তারপর হচ্ছে একটা প্যানেলকে মুভ করা, একটা প্যানেলকে এজিমুথ, দ্যাট মিন্স অ্যাঙ্গেল দেওয়া, এটাকে হচ্ছে আবার টিল্ট দেওয়া। এগুলো কিছু কিছু বিষয় একদম কমন এবং ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবেই। তো শুরুতে আমরা দেখতেছি যে আমাদের যে প্যানেলটা এটা জিরো অ্যাজিমুথে আছে, দ্যাট মিন্স এই যে গ্রিন লাইন যেটা আছে সেটার একদম প্যারালালি আছে। আমরা যদি টপ ভিউ দেই তাহলে এই যে আমরা দেখতে পারতেছি এটার একদম প্যারালালি প্যানেলটা আছে। তো এখন ধরুন যে আমাদের কোনো কারণে আমাদের যে বিল্ডিংটা আছে সেটা ট্রু অ্যাজিমুথে নেই, এবং সেটার অ্যাজিমুথটা আসলে ডিফারেন্স ট্রু অ্যাজিমুথের থেকে, মানে একদম উত্তর দক্ষিণ বরাবর সেটা নেই। এটা হচ্ছে একদম কমন বিষয়, এরকম হয় না নর্মালি। তো এটাকে আমাদের কি করতে হবে, তখন এটাকে রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমাদের এখানে একটা কমান্ড আছে, রোটেট। তো রোটেটে ক্লিক করব আমরা। ক্লিক করে এখানে দেখুন, আমরা যদি আপ ডাউন লেফট রাইট এগুলো কিবোর্ড থেকে প্রেস করি তাহলে দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন ব্লু আছে, রেড আছে, এখন পিঙ্ক। আবার দেখুন এখানে এটা আছে হচ্ছে গ্রিন। তাহলে এক একটা কালারের জন্য আসলে বেসিক্যালি এটা এক এক দিকে যাবে। তো এখন দেখুন, আমাদের এই সমস্ত কাজ যেমন মুভ, রোটেট, এগুলো যাই করি না কেন, এগুলোর জন্য আমাদের সর্বপ্রথমে এই যে সর্বনিম্ন যে পয়েন্ট এইটাকে আমরা বেছে নেব। কারণ এটাকে যদি না বেছে নেই তাহলে দেখা যাবে যে এটা অনেক সময় দেখা যায় ঠিক মতো আমাদের রোটেট করা হয় না, বা মুভ করলে দেখা যায় অনেক সময় কি বেসমেন্টের ভিতরে চলে যায়, অনেক প্রবলেম হয় আমাদের। তো সেই জন্য আমরা এটাকে ক্লিক করব। তো এখন দেখুন গ্রিন লাইন আছে, গ্রিন লাইন মানে এখানে দেখুন এটা আমরা বুঝতেছি গ্রিন লাইন বরাবর এটা কি করবে অনেকটা আহ, এই যে আমাদের যে চাঁদার মতো যেটা দেখাচ্ছে এটাকে ক্লিক করে দেখুন এদিক ওদিক আমরা যদি এদিকে যদি নেই তাহলে এটা এই বরাবর মুভ করতেছে, এই বরাবর। আর একটু যদি জুম আউট করে দেখি আমরা, দেখুন এটা কোন বরাবর, এই দিকে মুভ করতেছে, এইদিকে রোটেট হচ্ছে। তো রোটেটের ডিরেকশনটা এরকম। এখন এসকেপ চেপে দিলাম আমি, এখনো ধরুন সেরকমই। আমরা কি আবার গ্রিনটা নিলাম। তো গ্রিনটা নিয়ে যদি আমরা এদিকে মুভ করতে চাই, ধরুন এদিকে যদি নিতে চাই তাহলে এটা কিরকম হচ্ছে, এইরকম ভাবে এদিকে আসলে হচ্ছে না। আমাদের এই গ্রিনটা সবসময় এই গ্রিন অ্যাক্সিসটাকে বেস ধরবে, তার মানে সেটা একদম ফিক্সড রাখবে সে। এই যে গ্রিন যে অ্যাক্সিসটা, তার মানে আমাদের এই যে নর্থ সাউথ যেটা ছিল সেটা একদম ফিক্সড করে রাখছে সে। তাহলে আবার যদি আমরা গ্রিন নেই তাহলে গ্রিনটাকে দেখেন এই যে সে নর্থ সাউথ যেটা আছে সেটা একদম ফিক্সড। এখন এটাকে আমরা এই পাশে নিচ্ছি। এখন যদি আমরা ধরুন এই পাশ থেকে করতে চাই, কোশ্চেন আসতে পারে এ পাশ থেকে করলে কি হবে। দেখুন আমরা যে ফার্স্ট পয়েন্টটা নিছি সেটা ফিক্স থাকবে, তাহলে এটা এভাবে রোটেট হচ্ছে। এখন দেখুন আমরা তো নর্মালি কি করি আমাদের বাংলাদেশের জন্য, এই যেই পয়েন্টটা যেটা আছে এটাকে যদি আমরা বেজ ধরি, আসলে এটাকেই বেজ ধরা হয়। এইটাকে আমাদের কি ধরুন উপরের প্রান্ত ধরা হয়, তাহলে এটা অনেকটা উপরের দিকে থাকে এবং এটা অনেকটা একটু নিচে থাকে নর্মালি। এটাকে বলা হয় টিল্ট দেওয়া হয়, কারণ টিল্ট দিলে আমরা কি অনেক বেশি সময় ধরে নর্মালি সানলাইট পাই এবং সেটার ইরেডিয়েন্সটা অনেক বেশি আসে। তো এইটা দেওয়ার জন্য দেখুন আমরা সিলেক্ট করবো হচ্ছে রেড অ্যাক্সিসটাকে। রেড যে রোটেশন ডিরেকশন আছে সেটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে এটাকে উপরের দিকে দেব। দেখুন এই ক্ষেত্রে আমাদের রেড অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা কিন্তু ফিক্সড, বাকি বাকিটা ঘুরতেছে, যেভাবে আমরা চতুর্দিকেই ঘোরাতে পারি এটাকে। এখন এটাকে আমি ধরুন যে ফিক্সড, যে মানে ফার্স্ট পয়েন্ট আমি যেখানে দিব সেটা কিন্তু ফিক্সড থাকবে, এটা অলওয়েজ এইটাকে ফার্স্ট পয়েন্ট। এবং আমি কিন্তু উপরেরটা সিলেক্ট করব না, সিলেক্ট করলে কিন্তু আমার অ্যাঙ্গেল কারেক্ট আসবে না। এই যে এখানে নিচে সিলেক্ট করছি আমি, তো সেহেতু আমার এই নিচের দিকে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে এটাকে আমাদের ঘোরাতে হবে। দেখুন ফার্স্ট পয়েন্টটাকে সে মানে অনেকটা বৃত্তের মতো কল্পনা করলে সে সেটাকে কি সেন্টার ধরে এটা
রোটেট করবে, এটা রোটেট হচ্ছে, রোটেশন হচ্ছে এভাবে। এখন ধরুন এই যে আমার যদি এটা কি ব্লু লাইন থাকে, তাহলে এই যে ব্লু লাইন বরাবর সেটাকে আমরা ঘোরাতে পারবো। এই যে এটা কখন লাগবে আমাদের, যখন বিল্ডিংটা ট্রু অ্যাজিমুথে থাকবে না, তখন অনেক সময় দেখা যায় এটা আমাদের দিয়ে সেটাকে যদি ধরুন আমাদের যে ক্লায়েন্ট আছে সে ট্রু অ্যাজিমুথ চাচ্ছে না, সে বিল্ডিং অ্যাজিমুথ চাচ্ছে, কারণ তার বেশি পরিমাণ প্যানেল লাগবে, তাহলে এটা দিয়ে আমরা কি বিল্ডিং এর সাথে অ্যালাইন করে দেব। তো আশা করি রোটেট যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তবে আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই যে রেড অ্যাক্সিস যেটা সেটা লাগে, কারণ এটাতে আমাদের টিল্ট দিতে হয়। টিল্ট বাংলাদেশের জন্য নর্মালি হচ্ছে আহ দেখা যায় 20 থেকে 23-এর মধ্যে বেশিরভাগ সময় থাকে। তো নর্মালি ধরেন 22 দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাঙ্গেলটা 22 দিলে এটা 22 ডিগ্রি আকারে এইভাবে টিল্ট থাকবে। এখন আশা করি বুঝতে পারতেছেন আমরা আসলে এগুলো কেন লাগতেছে। তো এটার পরে এখন দেখুন আমরা এটা ধরুন যে আমরা আবার আগের জায়গায় নিয়ে নিচ্ছি, এরকম রাখতেছি। এখন আমাদের মুভটা লাগবে, এই যে এটা হচ্ছে মুভ, অথবা কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে এটা চলে আসবে, এরকম একটা সাইন আসবে। তো এই মুভের জন্য আমাদের কি করতে হবে, অলওয়েজ এই পয়েন্টটা নিতে হবে। এই পয়েন্টে ক্লিক করে আমরা এটা যেদিকেই নেই না কেন সে কিন্তু চলে যাচ্ছে। আমরা এই যে ধরুন গ্রিন অ্যাক্সিসে নিতে পারবো, এই যে গ্রিন অ্যাক্সিসের দিকে যাচ্ছে। আবার এই যে ধরুন রেড অ্যাক্সিস, এই যে রেড অ্যাক্সিস বরাবর সে মুভ হচ্ছে। আসলে ব্লু অ্যাক্সিসটা ধরা একটু টাফ। এই তো এটা হচ্ছে এই যে অন ব্লু এক্সিস, তার মানে উপরে নিচে যাচ্ছে, উপরে নিচে। এখন ধরুন এই বরাবর নিচ্ছি, তাহলে এখানে কি ক্লিক করলে সে কিন্তু ওই যে বেজ লাইন যে বরাবর সেই বরাবরই আছে। এখন আমি বলেছিলাম যে যদি আমরা উপরের প্রান্ত নিই, ধরেন উপরের প্রান্ত নিয়ে এভাবে মুভ করতেছি, সরি, এই যে উপরের প্রান্তে ক্লিক করে এটা এদিকে নিচ্ছি। অনেক সময় কি হয়, এটা যদি নেই তাহলে আসলে পারফেক্টলি অ্যালাইন হয় না, আমাদের অনেক সময় প্রবলেম করে এটা। তো সেই হিসেবে এটার আপনারা নিচের যে পয়েন্ট আছে অরিজিন পয়েন্ট সেটা নিয়ে কাজ করবেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। এখন আমরা মুভ দেখলাম, রোটেশন দেখলাম, এখন একটা প্যানেলকে যদি আমি কপি করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব, জাস্ট কন্ট্রোল সি দিব, এরপরে কার্সারটা একটু ধরেন দূরে নিচ্ছি, নিয়ে ভি দিব। ভি দিয়ে এই যেটা চলে আসছে আমি যেখানে নিব সেইখানে এটা প্রেস করলে হয়ে যাবে। তা এখন ধরুন আমার তো কপি করা আছে, আবার কন্ট্রোল ভি যদি দিই তাহলে এটা নিয়ে আসছি। আবার আবার যদি আমাদের আরো একটা লাগে তাহলে এটাকে কন্ট্রোল সি দিব, সরি, ধরুন এখানে এটা, তো আবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি নিব, আবার কন্ট্রোল ভি দিব। এটা এভাবে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এভাবে আমরা নিতে পারবো। তো আশা করি এগুলো সবাই বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।